উত্তর চব্বিশ পরগনার খড়দার তরুণীকে ইভেন্টের কাজ দেওয়ার প্রলোভন দিয়ে হাওড়ার ডোমজুড়ে আটকে রাখার ঘটনায় এক মা ও ছেলের নামে উঠে এসেছে অভিযোগ। শ্বেতা খান ওরফে ফুলটুসি ও তার ছেলের বিভিন্ন কুকীর্তির কথা উঠে আসছে, এমনকি নীল ছবি শুট করার অভিযোগের কথাও উঠে আসছে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। ফুলটুসির সঙ্গে তৃণমূল নেতাদের যোগের খবর পাওয়া যাচ্ছে, এমনকি ফেসবুকে নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলেও দাবি করেছে ফুলটুসি। প্রথম সারির তৃণমূল নেতার সঙ্গে তার ছবি রয়েছে। এবার তৃণমূল নেতা রাজীব ব্যানার্জির সঙ্গে শ্বেতা খানের ছবি সামনে এসেছে, আর তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। রাজীব ব্যানার্জির সঙ্গে কি তাহলে কোনো যোগাযোগ ছিল, তা নিয়েই প্রশ্ন দানা বেঁধেছে। সেই ছবিটা দেখুন। তবে শুধু রাজীব নয়, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় থেকে শুরু করে সুদীপ ব্যানার্জির সঙ্গেও ছবি রয়েছে তার। যদিও এই বিষয়ে মন্ত্রী অরূপ রায় বলেন তিনি ব্যক্তিগতভাবে ওই মহিলাকে চেনেন না, কোনোদিন দেখেননি। তবে কেউ নিজে থেকে যদি মিছিল মিটিংয়ে এসে ছবি তোলে এবং নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে চায়, তারা ঠিক করছে না। কোনো নেতা যদি দলের সংখ্যালঘু সেলে তাকে আশ্রয় দেয়, তবে তাকে বহিষ্কার করা হবে, কারণ দল এসব অনুমোদন করে না। অরূপ রায়, রাজ্যের মন্ত্রী, কি বার্তা দিয়েছেন শোনাবো। দেখুন, ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস সবাই এখন তৃণমূল কংগ্রেসে গা মেলাতে চায়, আর যার অপরাধী তার অপরাধ তো আগে জানা যায়নি, তার অপরাধ এখন জানা গেছে। এবং আপনাদের কথা অনুযায়ী তাকে দেখা যাচ্ছে বিভিন্ন মিছিল মিটিংয়ে। তা সুতরাং দল এগুলোকে মান্য প্রশ্রয় দেয় না কখনোই। দল এগুলো সম্বন্ধে সব সময় এগুলোকে, এই ধরনের ব্যক্তিত্বকে এড়িয়ে চলে, দূরে রাখে, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকে না। এই ধরনের কেউ যদি থেকে থাকে, এই ধরনের কেউ যদি এসে থাকে, বা কেউ যদি তাকে পদ দিয়ে থাকে, কোনো মাইনরিটি সেলের নেতা, তাকে বলবো অবিলম্বে তাকে বহিষ্কার করার ব্যবস্থা করতে, এবং যে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাকে কোনো রকম প্রশ্রয় দেওয়ার অবকাশ থাকে না, অবকাশ নেই, এবং তার বিরুদ্ধে দল কড়া মনোভাব পোষণ করে। বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা বলেন, শ্বেতা খান আগে সিপিএম করত, এলাকায় তৃণমূলে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। ওই মহিলা শ্বশুরবাড়ির লোকজনকে মারধর করে সম্পত্তি দখল করে নেয়। সবাই চাইছে কঠিন শাস্তি হোক। আক্তার হোসেন মোল্লা, পঞ্চায়েতের প্রধান, কি বলেছেন শুনবো। তা ওইরা মহিলা না থাকাই ভালো আমাদের সমাজে। এমনি আপনারা কি দেখছেন, মানে ওনার বাড়িতে আসা যাওয়া লোকজন? না, ওর তো সংসারও করেনি, তা পরপর রহস্যময় সংসারে খুন হয়েছে। ওর পরিবারে ওর দেওয়ার যাকে বলে স্বামী চলে গেছে, ওর শাশুড়ি চলে গেছে, পুরো শ্বশুরবাড়ির সম্পত্তি ভোগ করতো। ও অনেক ইতিহাস। সেটাও তো দখল করে, ও জোর, ও প্রচণ্ড জোর জবরদস্তি। আর এই বলা যাবে না, ওই রকম মহিলা আমরা দেখিনি। অত বিশৃঙ্খল মহিলা, এত বেপরোয়া কোন ক্ষমতা বলে কি মনে হচ্ছে? এখন তো আর বামফ্রন্ট নেই। না, বামফ্রন্ট নেই, কিন্তু ওদের নেচারটা আছে তো। আপনি বামফ্রন্টের এখন বলছেন ক্ষমতা নেই বলে ওরা বসে আছে, ক্ষমতা আসলে ওরা যেইকে সেই হবে। বামপন্থা ওরা কোনোদিন পরিবর্তন হয় না, ওদের ক্ষমতাটা ব্যবহার করতে পারে, আমরা পারি না। ঘটনায় পাল্টা সমালোচনায় নেমেছে বিজেপি। শুনে নেওয়া যাক কি বললেন বিজেপি নেতা উমেশ রায়। হাওড়াতে আবার আমরা যেটা দেখলাম সেটা খুব দুর্ভাগ্যজনক। একজন টিএমসির মহিলা নেত্রী বলা যেতে পারে ফুলটুসি খান, যে কখনো কখনো নিজেকে শ্বেতা খান নামেও পরিচিত রাখে পরিচয়, তার ছেলে আরিয়ান, এরা বাঁকড়াতে যেভাবে পর্ন ফিল্মের ইন্ডাস্ট্রি চালিয়েছে, মহিলাদেরকে শোষণ করেছে,
আর তারা নিজের পরিচয় দেয় টিএমসির নেত্রী হিসাবে। বিভিন্ন কার্যক্রমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা প্রথম সারিতে সেই মহিলা নেত্রীদেরকে দেখি। এদের পিছনে যে নেতাদের আশীর্বাদ আছে, যাদের সংরক্ষণ আছে, তাদেরকে আজকে জবাব দিতে হবে যে এই ধরনের মহিলাদেরকে নিয়ে তারা সমাজকে কি বার্তা দিতে চায়। খড়দার একটি মেয়ে যদি প্রতিবাদ না করত তাহলে এই এত বড় র্যাকেটের পর্দাফাঁস হতো না। হাওড়া জেলা টিএমসির নেতা মন্ত্রীদেরকে জবাব দিতে হবে যে তারা নারী কল্যাণের নামে কি এইভাবে এই ফুলটুসির মতন মহিলাদেরকে সামনে রেখে কি নারী কল্যাণ করছে না নারী সমাজকে ধ্বংস করছে। উত্তর 24 পরগনার খড়দার তরুণীকে ইভেন্টের কাজ দেওয়ার প্রলোভন দিয়ে হাওড়ার ডোমজুড়ে আটকে রাখার ঘটনায় এক মা ও ছেলের নাম উঠে এসেছে। শ্বেতা খান ওরফে ফুলটুসি ও তার ছেলের বিভিন্ন কুকীর্তির কথা উঠে আসছে। এমনকি নীল ছবি শুট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য, ফুলটুসির সঙ্গে তৃণমূল নেতাদের যোগের খবর পাওয়া যাচ্ছে। এমনকি ফেসবুকে নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলেও দাবি করেছে ফুলটুসি। প্রথম সারির তৃণমূল নেতার সঙ্গে তার ছবি রয়েছে। রাজীব ব্যানার্জির সঙ্গে শ্বেতা খানের ছবি সামনে এসেছে, আর তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। আর শুধুমাত্র রাজীব ব্যানার্জি নয়, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের থেকে শুরু করে সুদীপ ব্যানার্জির সঙ্গেও ছবি রয়েছে তার। এই বিষয়ে মন্ত্রী অরূপ রায় কি বলেছেন শুনবো। দেখুন, ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস সবাই এখন তৃণমূল কংগ্রেসে গা মেলাতে চায়। আর যার অপরাধী, তার অপরাধ তো আগে জানা যায়নি, তার অপরাধ এখন জানা গেছে। এবং আপনাদের কথা অনুযায়ী তাকে দেখা যাচ্ছে বিভিন্ন মিছিল মিটিংয়ে। তা সুতরাং দল এগুলোকে মান্য প্রশ্রয় দেয় না কখনোই। দল এগুলো সম্বন্ধে সব সময় এগুলোকে, এই ধরনের ব্যক্তিত্বকে এড়িয়ে চলে, দূরে রাখে। তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকে না। এই ধরনের কেউ যদি থেকে থাকে, এই ধরনের কেউ যদি এসে থাকে, বা কেউ যদি তাকে পদ দিয়ে থাকে, কোনো মাইনরিটি সেলের নেতা, তাকে বলবো অবিলম্বে তাকে বহিষ্কার করার ব্যবস্থা করতে। এবং যে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত, তাকে কোনো রকম প্রশ্রয় দেওয়ার অবকাশ থাকে না, অবকাশ নেই। এবং তার বিরুদ্ধে দল কড়া মনোভাব পোষণ করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।